নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা খুব সহজ পদ্ধতির জামা কাপড়ের নমস্কার বন্ধুরা আর আমাদের ছেলেদের জামা কাপড় কলার বা হাতারের বিটগুলো ময়লা হয়ে যায়, সেটা খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো। বেশি কিছু লাগবে না, আমাদের ঘরোয়া দুটো জিনিসই লাগবে। একটা হচ্ছে আমাদের রেগুলার ইউজের টুথপেস্ট আর ব্রাশ। তো প্রথমে আমাকে কী করতে হবে, যেখানে এই ময়লাগুলো আছে আমি আমার রেগুলার ব্যবহারের টুথপেস্টটা নিয়ে নিয়েছি। এই বিটগুলো কলারে এখানটায় দিয়ে দেবো, হাতের এই জায়গাগুলো। এবার এইটাকে এরকম করে পুরো জায়গাটাকে এভাবে এরকম করে রাফ করতে হবে। এইভাবে এরকম রাফ করতে হবে। আমরা যখনই জামা কাপড় কাচি না কেন, পরিষ্কার করি না কেন, আমাদের মেন প্রবলেম এখানেই হয়ে যায় যে কলারের বিটগুলো, হাতার এই বিটগুলো আর ছেলেদের জামার কলারের বিটগুলো পরিষ্কার হলেও কীরকম একটা কালচের দাগ থেকে যায়, একটা স্পট থেকে যায়। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটাতে পরিষ্কার তো হবেই, আর যে স্পটটা সেটাও থাকবে না। শুধু তোমরা একটু ভালোভাবে দেখো, দেখেই বুঝতে পারবে কতটা সহজে। দেখো, দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমি এখনো পর্যন্ত জল দিইনি, শুধু টুথপেস্টটা দিয়ে আর এই ব্রাশটা দিয়ে ময়লাগুলোকে তুলছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো কাপড় কাচার ব্রাশও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু এই ব্রাশটা আছে, এটা আমার কাপড় কাচার ব্রাশ, এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখতেই পাচ্ছ, খুব ইজিলি এটা পরিষ্কার হয়ে যায় এই জিনিসটা। এবার দেখা যাক আমাদের এই নতুন ট্রিক্সটা কাজে লাগলো কিনা। এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ডের এই জামার হাতাটা ময়লা হয়ে গেছে। দেখো, শুধু আমি টুথপেস্টেই পরিষ্কার করেছি, এই যে পরিষ্কার হয়ে গেছে এবং কোনো স্পটও কিন্তু নেই।